কোন বাদেশে আছেন প্রাণ বন্ধুয়া, একবার হাসিয়া অভাগিনী যাও রে দেখিয়া।
আরে উত্তর বাংলার মানসি আমরা আরে গাই ভাবির ভাবাইয়া গা আরে ডোলো ডঙ্গ দোতরা বাজিয়া সেই গানে শোনা हरियो भाई रे Bye.
ওরে সাঞ্জে সকালে মরে তো তোরা খান দিনাও বাজিয়া করে নে গান কামাই কৃষি সারিয়া দিয়েছেন ভালো না কামাই কৃষি করিয়া যাবার কুসুম মরিয়া কামাই কৃষি করিয়া যাবার কুসুম মরিয়া না বুঝিয়া শিল্পী মূল্যাম করি না দিশা শিল্পী যদি হবার পারো চিনবে দুনিয়া খা যায় না বুঝে গানের মান ওলাল কয় নানান খান যায় না বুঝে গানের মান ওলাল কয় নানান খান রেডিও টিভি শিল্পী হইলে পায় কত সম্মান রেডিও টিভি শিল্পী হইলে পায় কত সম্মান গানতীয় মূল্যধন সঠিক জাগরিবে সাধন গানতীয় মূল্যধন সঠিক জাগরিবে সাধন সবাই নিয়া যাবে আসি হইলে অনুষ্ঠান সবাই নিয়া যাবে আসি হইলে অনুষ্ঠান দেশ বিদেশের মধুরি শিল্পী হিলার মতো ঠিক আছে তাই শিখাহেন গান দুইজন যেমন অনুষ্ঠান ঠিক আছে তাই শিখাহেন গান দুইজন যেমন অনুষ্ঠান গান করিবে
গান করে বেড়াইলে দেখুন সারা দুনিয়া খান গান করে বেড়াইলে দেখুন সারা দুনিয়া খান গান করে বেড়াইলে দেখুন সারা দুনিয়া খান নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা ইউটিউব থেকে যে ডলারগুলো পাই সেগুলো কিভাবে পাই, কার মাধ্যমে পাই, কিভাবে আসে, ভিডিওতে কিভাবে অ্যাড আসে, এই নিয়ে বিশেষত সাধারণ পাবলিক যারা আছে তাদের খুবই জিজ্ঞাসা আছে। তারা কিছুই জানেন না যে একজন ইউটিউবার তারা কিভাবে ইনকাম করে, তাদের ইনকামের সোর্সটা কি। এই ইনকামের সোর্স অনেকেই জানেন না। আমরা প্রধানত অ্যাড রেভিনিউ পাই। ইউটিউবের অ্যাড রেভিনিউ কি, আজকে আমি এই অ্যাড রেভিনিউ নিয়ে আলোচনা করব। যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা সবাই জানেন যে অ্যাড রেভিনিউ কি, কিন্তু সবাই কিন্তু জানেন না। আপনি একজন ইউটিউবার, ইউটিউব থেকে ইনকাম করছেন, কিন্তু আপনি কিন্তু আপনার ইনকামটা সঠিকভাবে আপনি জানেন না যে কোথা থেকে কিভাবে আসছে। একেবারে ডিটেলস আমি এই নিয়ে আলোচনা করব যে অ্যাড রেভিনিউ কি এবং কিভাবে আসে। ইউটিউবে ভিডিও দিলেই কি
অ্যাড রেভিনিউ হয়? অনেকেই যারা সাধারণ পাবলিক আছেন তারা জিজ্ঞাসা করে যে ভিডিও দিলে যদি ডলার আসে তাহলে একজন সাধারণ পাবলিক সেও ভিডিও দিতে পারে, একটি চ্যানেল তৈরি করে সে ভিডিও দিল, তাহলে কি তার সঙ্গে সঙ্গে ডলার চলে আসবে, তার ইনকাম শুরু হয়ে যাবে? দেখুন, প্রথমত কথা বলি যে কোনো ব্যাপারে আপনি যখন কোথাও থেকে ইনকাম করতে যাবেন তার একটি সিস্টেম আছে। সে আপনি যে কোনো জায়গায় চাকরি করুন বা যাই করুন না কেন, আগে আপনি তো কোনো কোম্পানি বা সরকারিতে কোথাও গিয়ে একবারে আপনি ঢুকতে পারবেন না। ঢুকতে গেলে তার অনেক কিছু প্রসেস আছে। আপনার পরীক্ষায় বসতে হবে, পাস করতে হবে, ইন্টারভিউ দিতে হবে, অনেক রকম করে পাস করে তারপর আপনি চাকরি পাবেন। তেমনই ইউটিউবে কিছু প্রসেস আছে। আপনি একটি চ্যানেল তৈরি করলেন, ঠিক আছে, কিন্তু চ্যানেল তৈরি করার সঙ্গে সঙ্গেই যে আপনি ইউটিউব থেকে ইনকাম করবেন তা নয়। সেই ইনকাম তৈরি করতে গেলে তার কিছু নিয়ম কানুন আছে। প্রথমত সবাই জানেন যে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট হলে আপনি একটি চ্যানেল তৈরি করলেন, ভিডিও দিতে থাকলেন, ভিডিও দেখে আপনার ভিডিও যারা দেখবে পাবলিক, তারা দেখে যখন আপনার ভিডিওতে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হবে এবং 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হবে, তারপর কি হবে, আপনি ইউটিউবের কাছে অ্যাপ্লাই করতে পারবেন। একটি অ্যাপ্লাই অপশন চালু হবে, দেখবেন ওয়াইটি স্টুডিওতে একটি অ্যাপ্লাই নাও করে একটি অপশন আছে ব্লু কালারের, ওখানে টিক দিয়ে তারপরে অ্যাপ্লাই করতে হয়। সেখানে অ্যাপ্লাই করার পর অনেক রকম প্রসেস আছে। এইবার কথা হচ্ছে, আপনি এইসব ক্রাইটেরিয়া পূরণ করলেন, 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম এবং সম্পূর্ণ সব ভিডিওগুলো আপনার নিজের হতে হবে। আপনি কোথাও থেকে কপি করেননি, কোথাও থেকে ডাউনলোড করেননি, সম্পূর্ণ আপনার নিজের ভিডিও। সেইভাবে করে যখন আপনার ভিডিও থেকে পাবলিক দেখবে, দেখে দেখে যখন 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হবে, সেটা কিন্তু করতে হবে 1 বছর, মানে 365 দিনের মধ্যে আপনার এই ওয়াচ টাইমটি কমপ্লিট করতে হবে, 4000 ঘন্টা। আর যদি আপনি শর্টস ভিডিও দিয়ে করতে চান যে না আমি লং ভিডিও দেবো না, শর্টস ভিডিও দেবো, শর্টস ভিডিও দিয়ে ইউটিউব থেকে ইনকাম করব, তাহলে কি করতে হবে, 3 মাসের মধ্যে মানে 90 দিনের মধ্যে আপনার 10 মিলিয়ন ভিউজ লাগবে শর্টস ভিডিওতে। 10 মিলিয়ন ভিউজ মানে 1 কোটি ভিউজ। এটা কিন্তু খুবই কষ্ট একজন নতুন ইউটিউবারের পক্ষে, কিন্তু ভিডিও ভাইরাল হলে 1 কোটি ভিউজ কোনো ব্যাপার না, একটা দুটো ভিডিওতেই হয়ে যায়। এই হচ্ছে প্রসেস। আপনি যদি শর্টস ভিডিও দিয়ে চ্যানেল মনিটাইজ করতে চান, মনিটাইজ মানে ইনকাম করার একটি প্রসেস, সেটাকে বলে মনিটাইজ। চ্যানেলটিকে আগে মনিটাইজ করতে হয়, তারপর সেই চ্যানেল থেকে ইনকাম হয়। তাহলে চ্যানেল মনিটাইজ কীভাবে করে, দুইভাবে করা যায়। এক হচ্ছে লং ভিডিও দিয়ে, আর এক হচ্ছে শর্টস ভিডিও দিয়ে। এইবার লং ভিডিও দিয়ে কীভাবে হয়, 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইব। আর শর্টস ভিডিও তো তাই, 1000 সাবস্ক্রাইব এবং 10 মিলিয়ন ভিউজ 90 দিনের মধ্যে। এইবার কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে, আপনি ইউটিউবের কাছে অ্যাপ্লাই করবেন। ইউটিউবের কাছে অ্যাপ্লাই করার পর ইউটিউব আপনার চ্যানেলটি চেক করবে, চেক করে সম্পূর্ণ দেখবে যে আপনি যে ভিডিওগুলো তৈরি করেছেন সেই ভিডিওগুলো আপনার নিজের কিনা, আর প্রথম যে ভিডিওটি তৈরি করেছেন এবং লাস্ট যে ভিডিওটি তৈরি করেছেন দুটোর মধ্যে ঠিক আছে কিনা, একই ক্যাটাগরির কিনা। আপনার ডেসক্রিপশন বক্সটা চেক করবে, ডেসক্রিপশন বক্সে আপনি কিছু লিখেছেন কিনা। এগুলো কিন্তু আগে চেক করতো না, এখন চেক করে। ডেসক্রিপশন বক্সে কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিতে হয় এবং চ্যানেল সম্বন্ধে কিছু লিখতে হয়, এবং চ্যানেল নেম কোনো কপি করা যাবে না। কোনো বড় চ্যানেলের নামে আপনি একটি চ্যানেল নেম দিলেন, লোগো দিলেন, তাছাড়া চ্যানেল আর্ট তৈরি করলেন যাকে বলে ব্যানার। এই সব কিছু কমপ্লিট করে অ্যাপ্লাই করলে ইউটিউব যখন দেখবে যে হ্যাঁ আপনার ভিডিও সব কিছু ওকে আছে, আপনার চ্যানেল ঠিক আছে, তখন আপনাকে আপনার চ্যানেলটি মনিটাইজ করবে। এইবার মনিটাইজ করার পরও আরও অনেক কাজ আছে।
কি করতে হবে, আপনার আইডেন্টি ভেরিফাই করতে হবে। সব জায়গায় কিন্তু আইডেন্টি ভেরিফাই করতে হয়। আইডেন্টি ভেরিফাই করতে গেলে প্যান কার্ড কিংবা ভোটার আই কার্ড এইসব দিয়ে করতে হয়। আধার কার্ড কিন্তু কোনো সময় আইডেন্টি ভেরিফাই করা যায় না। আধার কার্ড অ্যালাউ নেই। অ্যালাউ আছে যেমন ড্রাইভিং লাইসেন্স এবং মেন সব থেকে যদি আপনার থাকে পাসপোর্ট দিয়ে খুব সহজে খুব তাড়াতাড়ি আইডেন্টি ভেরিফাই করা যায়। আর পাসপোর্ট যদি না থাকে, পাসপোর্ট তো সবার থাকে না, তাহলে প্যান কার্ড সবার থাকে, প্যান কার্ড দিয়ে করতে পারেন। আর ভোটার আই কার্ড দিয়ে করতে পারেন। কিন্তু ভোটার আই কার্ড দিয়ে করলে সমস্যা আছে। সমস্যাটা কি, ভোটার আই কার্ড বেশিরভাগই যদি কারো 5 বছর আগে 10 বছর আগে পুরনো ভোটার আই কার্ড থাকে, এখন আপনার বর্তমান যে ফেসটা আছে তার সাথে কিন্তু মিল খাবে না। তখন কিন্তু আপনি মানে আইডেন্টি ভেরিফাই করতে পারবেন না। একেবারে কারেন্ট ছবি যেখানে আছে সেখানে সেটা দিয়েই আপনার আইডেন্টি ভেরিফাই করতে হবে। তার জন্য কী হবে, প্যান কার্ড সব থেকে ভালো। প্যান কার্ড তো 7 দিন 8 দিনের মধ্যে তৈরি হয়ে যায়। প্যান কার্ড যদি না থাকে, আপনি একটি প্যান কার্ড তৈরি করে নিলেন একবারে কারেন্ট আপনার ছবি দিয়ে, 7 দিন কিংবা 15 দিন লাগে প্যান কার্ড আসতে। সেই প্যান কার্ড দিয়ে আপনি আইডেন্টি ভেরিফাই করলেন। তারপর কি হবে, আপনার ব্যাংকের ডিটেলস দিতে হবে, যে ব্যাংকের আপনার অ্যাকাউন্টে আপনার টাকা আসবে সেই ডিটেলস দিতে হবে। তারপরে আপনার সব কিছু ওকে হয়ে গেল এবং আপনার বাড়িতে একটি পিন আসবে, পিন নাম্বার, পোস্ট অফিস মারফত 4 সংখ্যার একটি পিন নাম্বার আসবে। আপনার ব্যাংকের ডিটেলস ঠিক আছে কিনা সেটা চেক করার জন্য একটি পিন পাঠাবে, যে আপনার অ্যাড্রেসটা ঠিক আছে কিনা। যখন ওই পিনটি আসবে, সেই পিন পোস্ট অফিস মারফত আসবে, আপনি সেই পিনটি নিয়ে আবার 4 সংখ্যার একটি পিন নাম্বার আপনি আপনার অ্যাডসেন্সে গিয়ে ওই পিনটি দিয়ে আপনি আবার ভেরিফাই করলেন। সব কিছু কমপ্লিট হলো। তারপর থেকে কী হবে, আপনার ভিডিওতে অ্যাড চলে আসবে। অ্যাড প্রথমেই আসবে আপনি যখন মনিটাইজ করবেন। মনিটাইজ করার পর অ্যাডগুলো কিন্তু নিজে ম্যানুয়ালি সেট করা যায়, কোন ভিডিওতে কোথায় অ্যাড আসবে, তারপরে আপনি কীভাবে সেট করবেন। যদি কোনো ভিডিও 8 মিনিটের বড় হয়, তাহলে কি হয়, আপনার ভিডিওর মাঝে মাঝে অ্যাড আসবে। প্রথমে তো অ্যাড আসবে, মাঝখানেও অ্যাড আসবে। আর যদি 8 মিনিটের ছোট ভিডিও হয়, তাহলে কি হবে, প্রথমে অ্যাড আসবে এবং লাস্টে অ্যাড আসবে। এই অ্যাডের উপর আমাদের পয়সা আসে। এবার কথা হচ্ছে, এই অ্যাডগুলো কীভাবে আসে। অ্যাডগুলো আসে গুগল যে অ্যাডসেন্স আছে, অ্যাডসেন্সটি কিন্তু ইউটিউবের নয়, গুগলের। এইবার যেসব বড় বড় কোম্পানিগুলো আছে বা যারা অ্যাড দিয়ে থাকে, সেসব কোম্পানি গুগলের সাথে চুক্তি করে যে আপনার যে ভিডিওগুলো আছে এখানে, সেই ভিডিওতে আমি অ্যাড দিতে চাই, আমি এই অ্যাড প্রতি এরকম টাকা দেবো। গুগল কি করে, সেই কোম্পানির সাথে চুক্তি করে। আপনি যখন ভিডিওটি ছাড়লেন, গুগল আপনার ভিডিওতে একটি অ্যাড দিয়ে দিল। সেই অ্যাডে যা পয়সা আসবে, ধরুন দেখা গেল 1000 ভিডিওতে $1 আসলো। $1 আসলে কিন্তু সব কিছু আপনি পাবেন না। সেই $1 55 সেন্ট আপনাকে দেবে এবং 45 সেন্ট ইউটিউব কেটে রাখবে। তার মানে 100 টাকার 55 টাকা আপনি পাবেন এবং 45 টাকা ইউটিউব কেটে নেবে। আপনার ভিডিওতে যা টোটাল অ্যাড আসবে, যা ইনকাম হবে, সেই ইনকামের 45% ইউটিউব কেটে রাখবে এবং আপনাকে 55% দেবে। তাছাড়া এই অ্যাড রেভিনিউ তো আছেই, ইউটিউবে আরও কিছু জায়গা আছে যেখান থেকে ইনকাম করা যায়। যেমন সুপার থ্যাঙ্কস, আপনাকে কোনো ভিউয়ার্স পছন্দ হলো আপনার ভিডিওটি দেখে, সে আপনাকে সরাসরি এখান থেকে ক্লিক করে ফোনপে হোক বা অনলাইনে থেকে আপনাকে পেমেন্ট করতে পারবে, কিছু টাকা আপনাকে ডোনেট করতে পারবে। এই আছে। তাছাড়া এখন বর্তমানে ফ্লিপকার্ট আরও কিছু লাইন আছে, সেখান থেকে আপনার ভিডিওতে আপনি সেই ফ্লিপকার্টের কিছু প্রোডাক্ট
আপনি লিঙ্ক দিয়ে দিতে পারবেন, তাকে বলে ট্যাগ প্রোডাক্ট। আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে ট্যাগ করে দেবেন, সেখান থেকে যদি কোনো ভিউয়ার্স ক্লিক করে কোনো পারচেস করে আপনি সেখান থেকে কমিশন পাবেন। এইভাবে অনেক ইনকামের রাস্তা আছে, কিন্তু মেন ইনকাম হচ্ছে অ্যাড রেভিনিউ। আমি প্রথমেই বললাম যে অ্যাড রেভিনিউ কি এবং কীভাবে আসে। অ্যাড রেভিনিউ মানে আমাদের ভিডিওতে যে অ্যাডগুলো আসে, অ্যাড মানে যারা নতুন ইউটিউবার তারা আপনারা বুঝতে পারবেন না। ধরুন আপনারা যখন বাড়িতে টিভি দেখছেন, টিভি দেখার সময় যে খবর দেখুন বা সিরিয়াল দেখুন, দেখবেন মাঝে মাঝে অ্যাড আসে। সেই অ্যাডগুলো তো এমনি আসে না, কোম্পানিরা টিভি কোম্পানিগুলোকে পয়সা দিয়ে তারপর অ্যাড দেওয়ায়, কিংবা যে সিরিয়াল করছে সেই সিরিয়ালের মালিককে কোম্পানি অ্যাড টাকা দেয়, তারপর সেখানে অ্যাড দেওয়া হয়। তেমনই আমাদের ভিডিওতে গুগল অ্যাডসেন্স আমাদের ভিডিওতে অ্যাড দেয়। কোন ভিডিওতে কি অ্যাড আসবে সেটা গুগল সেট করবে, সেই অ্যাডের উপর যা পয়সা আসবে সেই পয়সা আমরা পাবো, সেই পয়সাই আমরা পাই। একেই বলে অ্যাড রেভিনিউ। এবার এই অ্যাডের উপর কিন্তু আবার কোয়ালিটি ভাগ আছে। কিছু অ্যাড আছে যেগুলো খুবই সস্তা, আবার কিছু দামি। সব অ্যাড কিন্তু সব চ্যানেলে দেয় না। যেমন বড় বড় যে চ্যানেলগুলো আছে, যাদের মিলিয়নের উপর সাবস্ক্রাইব, যাদের প্রতিদিন লাখো ভিউজ আসে, তারা কিন্তু বড় বড় যেসব কোম্পানির অ্যাড আছে সেগুলো পায়। যাদের আরপিএম অনেক বেশি থাকে, তাদের ইনকামও এই কারণে অনেক বেশি। আমাদের 1000 ভিউজে আমরা যা ইনকাম করি, একজন বড় ইউটিউবার আমাদের থেকে অনেক বেশি ইনকাম করে 1000 ভিউজে। কেননা তাদের ভিডিওতে যে অ্যাডগুলো আসে সেগুলো খুব দামি দামি অ্যাড আসে। বড় বড় কোম্পানিগুলো আগে ওইসব ইউটিউবারের সাথে চুক্তি করে যে আমার যে অ্যাডগুলো আছে এই চ্যানেলে আপনারা চালাবেন। কিন্তু সাধারণ যারা ছোট ইউটিউবার, একেবারে প্রথম নতুন ইউটিউবিং হয়, তাদের কিন্তু সে নর্মাল যে ছোট অ্যাডগুলো আছে সেগুলো চালানো হয়, যে কারণে আরপিএম কম বেশি হয়। দেখবেন কোনো কোনো ভিডিওতে আরপিএম ওঠানামা করে। কোনো ভিডিওতে 1000 ভিউজে $1, কোনোটায় 5000 ভিউজে $1। এই যে ওঠানামা, এটা সম্পূর্ণ ভিডিওর উপর নির্ভর করে, অ্যাডের উপর নির্ভর করে। আপনার ভিডিওটি কোন ক্যাটাগরির, চ্যানেল আপনার কত ছোট, আপনার সাবস্ক্রাইব কত, এগুলো সব কিছু আপনার উপর নির্ভর করে। যখন আপনার চ্যানেলটি একটু পুরনো হবে, আস্তে আস্তে সাবস্ক্রাইব বাড়বে, তখন আস্তে আস্তে আপনার আরপিএমও বাড়বে। আপনার চ্যানেলে আস্তে আস্তে বড় বড় দামি দামি অ্যাড আসা শুরু হয়ে যাবে, তখন আপনার ইনকামও বাড়বে। এই হচ্ছে অ্যাড রেভিনিউর প্রসেস। কীভাবে আমরা অ্যাড রেভিনিউ পাই, এই সম্পূর্ণ তথ্য কিন্তু যারা একেবারে নতুন ইউটিউবার তারা সবাই জানেন না। এবং যারা নতুন ইউটিউবে আসছেন বা সাধারণ পাবলিক যারা আছে, তাদের মনে কিন্তু এই জিজ্ঞাসা থাকে যে অ্যাড রেভিনিউ কি এবং অ্যাড রেভিনিউ কীভাবে আসে। একজন ইউটিউবার ইউটিউব থেকে কীভাবে তিনি ইনকাম করেন, কত টাকা ইনকাম করেন, এটা তো সবারই কৌতূহল থাকে যে একজন ইউটিউবার ইউটিউব থেকে কত টাকা ইনকাম করে, কীভাবে টাকা পায়। এটা মানে বলা সঠিক নয় যে কত ইউটিউব ইনকাম করে। তবে একজন বড় ইউটিউবার, যেসব বড় বড় ইউটিউবার আছে, তাদের লাইফস্টাইল দেখলে আপনারা বুঝতে পারবেন যে ইউটিউব থেকে কত ইনকাম করে একজন বড় ইউটিউবার। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার সেই ভাওয়াইয়া গান নিয়ে। আজকে কিছু সুপার হিট বাছাই করা উত্তরবঙ্গের রাজবংশী ভাওয়াইয়া গান, এবং আজকে এই ভাওয়াইয়া গানের সাথে আরও কিছু ভাটিয়ালি গান শোনাবো। আমি ভাটিয়ালি গান অনেক দিয়েছিলাম আমার চ্যানেলে, আজকে তেমনই কিছু ভাটিয়ালি গান আছে। আশা করি গানগুলো আপনাদের ভালো লাগবে। আর আপনারা যদি আমার ইনবক্সে আসতে চান, তাহলে অবশ্যই আমার ভিডিওটি দেখে লাইক সাবস্ক্রাইব করে তারপর কমেন্টস করুন, আমার ইনবক্সে আসুন। যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমি সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব।
সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা ইউটিউব থেকে যে ডলারগুলো পাই সেগুলো কিভাবে পাই, কার মাধ্যমে পাই, কিভাবে আসে, ভিডিওতে কিভাবে অ্যাড আসে, এই নিয়ে বিশেষত সাধারণ পাবলিক যারা আছে তাদের খুবই জিজ্ঞাসা আছে। তারা কিছুই জানেন না যে একজন ইউটিউবার তারা কিভাবে ইনকাম করে, তাদের ইনকামের সোর্সটা কি। এই ইনকামের সোর্স অনেকেই জানেন না। আমরা প্রধানত অ্যাড রেভিনিউ পাই। ইউটিউবের অ্যাড রেভিনিউ কি, আজকে আমি এই অ্যাড রেভিনিউ নিয়ে আলোচনা করব। যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা সবাই জানেন যে অ্যাড রেভিনিউ কি, কিন্তু সবাই কিন্তু জানেন না। আপনি একজন ইউটিউবার, ইউটিউব থেকে ইনকাম করছেন, কিন্তু আপনি কিন্তু আপনার ইনকামটা সঠিকভাবে আপনি জানেন না যে কোথা থেকে কিভাবে আসছে। একেবারে ডিটেলস আমি এই নিয়ে আলোচনা করব যে অ্যাড রেভিনিউ কি এবং কিভাবে আসে। ইউটিউবে ভিডিও দিলেই কি অ্যাড রেভিনিউ হয়? অনেকেই যারা সাধারণ পাবলিক আছেন তারা জিজ্ঞাসা করে যে ভিডিও দিলে যদি ডলার আসে তাহলে একজন সাধারণ পাবলিক সেও ভিডিও দিতে পারে। একটি চ্যানেল তৈরি করে সে ভিডিও দিল, তাহলে কি তার সঙ্গে সঙ্গে ডলার চলে আসবে, তার ইনকাম শুরু হয়ে যাবে? দেখুন, প্রথমত কথা বলি যে যে কোনো ব্যাপারে আপনি যখন কোথাও থেকে ইনকাম করতে যাবেন তার একটি সিস্টেম আছে। সে আপনি যে কোনো জায়গায় চাকরি করুন বা যাই করুন না কেন, আগে আপনি তো কোনো কোম্পানি বা সরকারিতে কোথাও গিয়ে একবারে আপনি ঢুকতে পারবেন না। ঢুকতে গেলে তার অনেক কিছু প্রসেস আছে। আপনার পরীক্ষায় বসতে হবে, পাস করতে হবে, ইন্টারভিউ দিতে হবে, অনেক রকম করে পাস করে তারপর আপনি চাকরি পাবেন। তেমনই ইউটিউবে কিছু প্রসেস আছে। আপনি একটি চ্যানেল তৈরি করলেন, ঠিক আছে, কিন্তু চ্যানেল তৈরি করার সঙ্গে সঙ্গেই যে আপনি ইউটিউব থেকে ইনকাম করবেন তা নয়। সেই ইনকাম তৈরি করতে গেলে তার কিছু নিয়ম কানুন আছে। প্রথমত সবাই জানেন যে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট হলে আপনি একটি চ্যানেল তৈরি করলেন, ভিডিও দিতে থাকলেন। ভিডিও দেখে আপনার ভিডিও যারা দেখবে পাবলিক, তারা দেখে যখন আপনার ভিডিওতে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হবে এবং 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হবে, তারপর কি হবে, আপনি ইউটিউবের কাছে অ্যাপ্লাই করতে পারবেন। একটি অ্যাপ্লাই অপশন চালু হবে, দেখবেন ওয়াইটি স্টুডিওতে একটি অ্যাপ্লাই নাও করে একটি অপশন আছে ব্লু কালারে, ওখানে টিক দিয়ে তারপর অ্যাপ্লাই করতে হয়। সেখানে অ্যাপ্লাই করার পর অনেক রকম প্রসেস। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা ইউটিউব থেকে যে ডলারগুলো পাই সেগুলো কিভাবে পাই, কার মাধ্যমে পাই, কিভাবে আসে, ভিডিওতে কিভাবে অ্যাড আসে, এই নিয়ে বিশেষত সাধারণ পাবলিক যারা আছে তাদের খুবই জিজ্ঞাসা আছে। তারা কিছুই জানেন না যে একজন ইউটিউবার তারা কিভাবে ইনকাম করে, তাদের ইনকামের সোর্সটা কি। এই ইনকামের সোর্স অনেকেই জানেন না। আমরা প্রধানত অ্যাড রেভিনিউ পাই। ইউটিউবের অ্যাড রেভিনিউ কি, আজকে আমি এই অ্যাড রেভিনিউ নিয়ে আলোচনা করব। যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা সবাই জানেন যে অ্যাড রেভিনিউ কি, কিন্তু সবাই কিন্তু জানেন না। আপনি একজন ইউটিউবার, ইউটিউব থেকে ইনকাম করছেন, কিন্তু আপনি কিন্তু আপনার ইনকামটা সঠিকভাবে আপনি জানেন না যে কোথা থেকে কিভাবে আসছে। একেবারে ডিটেলস আমি এই নিয়ে আলোচনা করব যে অ্যাড রেভিনিউ কি এবং কিভাবে আসে। ইউটিউবে ভিডিও দিলেই কি অ্যাড রেভিনিউ হয়? অনেকেই যারা সাধারণ পাবলিক আছেন তারা জিজ্ঞাসা করে যে ভিডিও দিলে যদি ডলার আসে তাহলে একজন সাধারণ পাবলিক সেও ভিডিও দিতে পারে। একটি চ্যানেল তৈরি করে সে ভিডিও দিল, তাহলে কি তার সঙ্গে সঙ্গে
ডলার চলে আসবে, তার ইনকাম শুরু হয়ে যাবে? দেখুন, প্রথমত কথা বলি যে যে কোনো ব্যাপারে আপনি যখন কোথাও থেকে ইনকাম করতে যাবেন তার একটি সিস্টেম আছে। সে আপনি যে কোনো জায়গায় চাকরি করুন বা যাই করুন না কেন, আগে আপনি তো কোনো কোম্পানি বা সরকারিতে কোথাও গিয়ে একবারে আপনি ঢুকতে পারবেন না। ঢুকতে গেলে তার অনেক কিছু প্রসেস আছে। আপনার পরীক্ষায় বসতে হবে, পাস করতে হবে, ইন্টারভিউ দিতে হবে, অনেক রকম করে পাস করে তারপর আপনি চাকরি পাবেন। তেমনই ইউটিউবে কিছু প্রসেস আছে। আপনি একটি চ্যানেল তৈরি করলেন, ঠিক আছে, কিন্তু চ্যানেল তৈরি করার সঙ্গে সঙ্গেই যে আপনি ইউটিউব থেকে ইনকাম করবেন তা নয়। সেই ইনকাম তৈরি করতে গেলে তার কিছু নিয়ম কানুন আছে। প্রথমত সবাই জানেন যে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট হলে আপনি একটি চ্যানেল তৈরি করলেন, ভিডিও দিতে থাকলেন। ভিডিও দেখে আপনার ভিডিও যারা দেখবে পাবলিক, তারা দেখে যখন আপনার ভিডিওতে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হবে এবং 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হবে, তারপর কি হবে, আপনি ইউটিউবের কাছে অ্যাপ্লাই করতে পারবেন। একটি অ্যাপ্লাই অপশন চালু হবে, দেখবেন ওয়াইটি স্টুডিওতে একটি অ্যাপ্লাই নাও করে একটি অপশন আছে ব্লু কালারের, ওখানে টিক দিয়ে তারপরে অ্যাপ্লাই করতে হয়। সেখানে অ্যাপ্লাই করার পর অনেক রকম প্রসেস আছে। এইবার কথা হচ্ছে, আপনি এইসব ক্রাইটেরিয়া পূরণ করলেন, 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম এবং সম্পূর্ণ সব ভিডিওগুলো আপনার নিজের হতে হবে। আপনি কোথাও থেকে কপি করেননি, কোথাও থেকে ডাউনলোড করেননি, সম্পূর্ণ আপনার নিজের ভিডিও। সেইভাবে করে যখন আপনার ভিডিও থেকে পাবলিক দেখবে, দেখে দেখে যখন 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হবে, সেটা কিন্তু করতে হবে 1 বছর, মানে 365 দিনের মধ্যে আপনার এই ওয়াচ টাইমটি কমপ্লিট করতে হবে, 4000 ঘন্টা। আর যদি আপনি শর্টস ভিডিও দিয়ে করতে চান, যে না আমি লং ভিডিও দেবো না, শর্টস ভিডিও দেবো, শর্টস ভিডিও দিয়ে ইউটিউব থেকে ইনকাম করব, তাহলে কি করতে হবে, 3 মাসের মধ্যে মানে 90 দিনের মধ্যে আপনার 10 মিলিয়ন ভিউজ লাগবে শর্টস ভিডিওতে। 10 মিলিয়ন ভিউজ মানে 1 কোটি ভিউজ। এটা কিন্তু খুবই কষ্ট একজন নতুন ইউটিউবারের পক্ষে, কিন্তু ভিডিও ভাইরাল হলে 1 কোটি ভিউজ কোনো ব্যাপার না, একটা দুটো ভিডিওতেই হয়ে যায়। এই হচ্ছে প্রসেস। আপনি যদি শর্টস ভিডিও দিয়ে চ্যানেল মনিটাইজ করতে চান, মনিটাইজ মানে ইনকাম করার একটি প্রসেস, সেটাকে বলে মনিটাইজ। চ্যানেলটিকে আগে মনিটাইজ করতে হয়, তারপর সেই চ্যানেল থেকে ইনকাম হয়। তাহলে চ্যানেল মনিটাইজ কীভাবে করে? 2 ভাবে করা যায়। এক হচ্ছে লং ভিডিও দিয়ে, আর এক হচ্ছে শর্টস ভিডিও দিয়ে। এইবার লং ভিডিও দিয়ে কীভাবে হয়? 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইব। আর শর্টস ভিডিও তো তাই, 1000 সাবস্ক্রাইব এবং 10 মিলিয়ন ভিউজ 90 দিনের মধ্যে। এবার কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে, আপনি ইউটিউবের কাছে অ্যাপ্লাই করবেন। ইউটিউবের কাছে অ্যাপ্লাই করার পর ইউটিউব আপনার চ্যানেলটি চেক করবে, চেক করে সম্পূর্ণ দেখবে যে আপনি যে ভিডিওগুলো তৈরি করেছেন সেই ভিডিওগুলো আপনার নিজের কিনা, আর প্রথম যে ভিডিওটি তৈরি করেছেন এবং লাস্ট যে ভিডিওটি তৈরি করেছেন দুটোর মধ্যে ঠিক আছে কিনা, একই ক্যাটাগরির কিনা। আপনার ডেসক্রিপশন বক্সটা চেক করবে, ডেসক্রিপশন বক্সে আপনি কিছু লিখেছেন কিনা। এগুলো কিন্তু আগে চেক করতো না, এখন চেক করে। ডেসক্রিপশন বক্সে কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিতে হয় এবং চ্যানেল সম্বন্ধে কিছু লিখতে হয়, এবং চ্যানেল নেম কোনো কপি করা যাবে না। কোনো বড় চ্যানেলের নামে আপনি একটি চ্যানেল নেম দিলেন, লোগো দিলেন, তাছাড়া চ্যানেল আর্ট তৈরি করলেন যাকে বলে ব্যানার। এই সব কিছু কমপ্লিট করে অ্যাপ্লাই করলেন। ইউটিউব যখন দেখবে যে হ্যাঁ আপনার ভিডিও সব কিছু ওকে আছে, আপনার চ্যানেল ঠিক আছে, তখন আপনাকে আপনার চ্যানেলটি মনিটাইজ করবে। এইবার মনিটাইজ করার পরও আরও অনেক কাজ আছে। কি করতে হবে? আপনার আইডেন্টি ভেরিফাই করতে হবে। সব জায়গায় কিন্তু আইডেন্টি ভেরিফাই করতে হয়। আইডেন্টি ভেরিফাই করতে গেলে প্যান কার্ড কিংবা ভোটার আই কার্ড এইসব দিয়ে করতে হয়। আধার কার্ড কিন্তু কোনো সময় আইডেন্টি ভেরিফাই করা যায় না, আধার কার্ড অ্যালাউ নেই।
অ্যালাউ আছে, যেমন ড্রাইভিং লাইসেন্স এবং মেন সব থেকে যদি আপনার থাকে পাসপোর্ট দিয়ে খুব সহজে খুব তাড়াতাড়ি আইডেন্টি ভেরিফাই করা যায়। আর পাসপোর্ট যদি না থাকে, পাসপোর্ট তো সবার থাকে না, তাহলে প্যান কার্ড সবার থাকে, প্যান কার্ড দিয়ে করতে পারেন। আর ভোটার আই কার্ড দিয়ে করতে পারেন। কিন্তু ভোটার আই কার্ড দিয়ে করলে সমস্যা আছে। সমস্যাটা কি? ভোটার আই কার্ড বেশিরভাগই যদি কারো 5 বছর আগে 10 বছর আগে পুরনো ভোটার আই কার্ড থাকে, এখন আপনার বর্তমান যে ফেসটা আছে তার সাথে কিন্তু মিল খাবে না। তখন কিন্তু আপনি মানে আইডেন্টি ভেরিফাই করতে পারবেন না। একেবারে কারেন্ট ছবি যেখানে আছে সেখানে সেইটা দিয়েই আপনার আইডেন্টি ভেরিফাই করতে হবে। তার জন্য কী হবে, প্যান কার্ড সব থেকে ভালো। প্যান কার্ড তো 7 দিন 8 দিনের মধ্যে তৈরি হয়ে যায়। প্যান কার্ড যদি না থাকে, আপনি একটি প্যান কার্ড তৈরি করে নিলেন একবারে কারেন্ট আপনার ছবি দিয়ে, 7 দিন কিংবা 15 দিন লাগে প্যান কার্ড আসতে। সেই প্যান কার্ড দিয়ে আপনি আইডেন্টি ভেরিফাই করলেন। তারপর কি হবে, আপনার ব্যাংকের ডিটেলস দিতে হবে, যে ব্যাংকের আপনার অ্যাকাউন্টে আপনার টাকা আসবে সেই ডিটেলস দিতে হবে। তারপরে আপনার সব কিছু ওকে হয়ে গেল এবং আপনার বাড়িতে একটি পিন আসবে, পিন নাম্বার, পোস্ট অফিস মারফত 4 সংখ্যার একটি পিন নাম্বার আসবে। আপনার ব্যাংকের ডিটেলস ঠিক আছে কিনা সেটা চেক করার জন্য একটি পিন পাঠাবে, যে আপনার অ্যাড্রেসটা ঠিক আছে কিনা। যখন ওই পিনটি আসবে, সেই পিন পোস্ট অফিস মারফত আসবে, আপনি সেই পিনটি নিয়ে আবার 4 সংখ্যার একটি পিন নাম্বার আপনি আপনার অ্যাডসেন্সে গিয়ে ওই পিনটি দিয়ে আপনি আবার ভেরিফাই করলেন। সব কিছু কমপ্লিট হলো। তারপর থেকে কী হবে, আপনার ভিডিওতে অ্যাড চলে আসবে। অ্যাড প্রথমেই আসবে আপনি যখন মনিটাইজ করবেন। মনিটাইজ করার পর অ্যাডগুলো কিন্তু নিজে ম্যানুয়ালি সেট করা যায়, কোন ভিডিওতে কোথায় অ্যাড আসবে, তারপরে আপনি কীভাবে সেট করবেন। যদি কোনো ভিডিও 8 মিনিটের বড় হয়, তাহলে কি হয়, আপনার ভিডিওর মাঝে মাঝে অ্যাড আসবে। প্রথমে তো অ্যাড আসবে, মাঝখানেও অ্যাড আসবে। আর যদি 8 মিনিটের ছোট ভিডিও হয়, তাহলে কি হবে, প্রথমে অ্যাড আসবে এবং লাস্টে অ্যাড আসবে। এই অ্যাডের উপর আমাদের পয়সা আসে। এবার কথা হচ্ছে, এই অ্যাডগুলো কীভাবে আসে? অ্যাডগুলো আসে গুগল যে অ্যাডসেন্স আছে, অ্যাডসেন্সটি কিন্তু ইউটিউবের নয়, গুগলের। এইবার যেসব বড় বড় কোম্পানিগুলো আছে বা যারা অ্যাড দিয়ে থাকে, সেসব কোম্পানি গুগলের সাথে চুক্তি করে যে আপনার যে ভিডিওগুলো আছে এখানে, সেই ভিডিওতে আমি অ্যাড দিতে চাই, আমি এই অ্যাড প্রতি এরকম টাকা দেবো। গুগল কি করে, সেই কোম্পানির সাথে চুক্তি করে। আপনি যখন ভিডিওটি ছাড়লেন, গুগল আপনার ভিডিওতে একটি অ্যাড দিয়ে দিল। সেই অ্যাডে যা পয়সা আসবে, ধরুন দেখা গেল 1000 ভিডিওতে $1 আসলো। $1 আসলে কিন্তু সব কিছু আপনি পাবেন না। সেই $1 55 সেন্ট আপনাকে দেবে এবং 45 সেন্ট ইউটিউব কেটে রাখবে। তার মানে 100 টাকার 55 টাকা আপনি পাবেন এবং 45 টাকা ইউটিউব কেটে নেবে। আপনার ভিডিওতে যা টোটাল অ্যাড আসবে, যা ইনকাম হবে, সেই ইনকামের 45% ইউটিউব কেটে রাখবে এবং আপনাকে 55% দেবে। তাছাড়া এই অ্যাড রেভিনিউ তো আছেই, ইউটিউবে আরও কিছু জায়গা আছে যেখান থেকে ইনকাম করা যায়, যেমন সুপার থ্যাঙ্কস। আপনাকে কোনো ভিউয়ার্স পছন্দ হলো আপনার ভিডিওটি দেখে, সে আপনাকে সরাসরি এখান থেকে ক্লিক করে ফোনপে হোক বা অনলাইনে থেকে আপনাকে পেমেন্ট করতে পারবে, কিছু টাকা আপনাকে ডোনেট করতে পারবে। এই আছে। তাছাড়া এখন বর্তমানে ফ্লিপকার্ট আরও কিছু লাইন আছে, সেখান থেকে আপনার ভিডিওতে আপনি সেই ফ্লিপকার্টের কিছু প্রোডাক্ট আপনি লিঙ্ক দিয়ে দিতে পারবেন, তাকে বলে ট্যাগ প্রোডাক্ট। আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে ট্যাগ করে দেবেন। সেখান থেকে যদি কোনো ভিউয়ার্স ক্লিক করে কোনো পারচেস করে, আপনি সেখান থেকে কমিশন পাবেন। এইভাবে অনেক ইনকামের রাস্তা আছে, কিন্তু মেন ইনকাম হচ্ছে
অ্যাড রেভিনিউ। আমি প্রথমেই বললাম যে অ্যাড রেভিনিউ কি এবং কীভাবে আসে। অ্যাড রেভিনিউ মানে আমাদের ভিডিওতে যে অ্যাডগুলো আসে, অ্যাড মানে যারা নতুন ইউটিউবার তারা আপনারা বুঝতে পারবেন না। ধরুন আপনারা যখন বাড়িতে টিভি দেখছেন, টিভি দেখার সময় যে খবর দেখুন বা সিরিয়াল দেখুন, দেখবেন মাঝে মাঝে অ্যাড আসে। সেই অ্যাডগুলো তো এমনি আসে না, কোম্পানিরা টিভি কোম্পানিগুলোকে পয়সা দিয়ে তারপর অ্যাড দেওয়ায়, কিংবা যে সিরিয়াল করছে সেই সিরিয়ালের মালিককে কোম্পানি অ্যাড টাকা দেয়, তারপর সেখানে অ্যাড দেওয়া হয়। তেমনি আমাদের ভিডিওতে গুগল অ্যাডসেন্স আমাদের ভিডিওতে অ্যাড দেয়। কোন ভিডিওতে কি অ্যাড আসবে সেটা গুগল সেট করবে। সেই অ্যাডের উপর যা পয়সা আসবে সেই পয়সা আমরা পাবো, সেই পয়সাই আমরা পাই। একেই বলে অ্যাড রেভিনিউ। এইবার এই অ্যাডের উপর কিন্তু আবার কোয়ালিটি ভাগ আছে। কিছু অ্যাড আছে যেগুলো খুবই সস্তা, আবার কিছু দামি। সব অ্যাড কিন্তু সব চ্যানেলে দেয় না। যেমন বড় বড় যে চ্যানেলগুলো আছে, যাদের মিলিয়নের উপর সাবস্ক্রাইব, যাদের প্রতিদিন লাখো ভিউজ আসে, তারা কিন্তু বড় বড় যেসব কোম্পানির অ্যাড আছে সেগুলো পায়। যাদের আরপিএম অনেক বেশি থাকে, তাদের ইনকামও এই কারণে অনেক বেশি। আমাদের 1000 ভিউজে আমরা যা ইনকাম করি, একজন বড় ইউটিউবার আমাদের থেকে অনেক বেশি ইনকাম করে 1000 ভিউজে। কেননা তাদের ভিডিওতে যে অ্যাডগুলো আসে সেগুলো খুব দামি দামি অ্যাড আসে। বড় বড় কোম্পানিগুলো আগে ওইসব ইউটিউবারের সাথে চুক্তি করে যে আমার যে অ্যাডগুলো আছে এই চ্যানেলে আপনারা চালাবেন। কিন্তু সাধারণ যারা ছোট ইউটিউবার, একেবারে প্রথম নতুন ইউটিউবিং হয়, তাদের কিন্তু সে নর্মাল যে ছোট অ্যাডগুলো আছে সেগুলো চালানো হয়, যে কারণে আরপিএম কম বেশি হয়। দেখবেন কোনো কোনো ভিডিওতে আরপিএম ওঠানামা করে। কোনো ভিডিওতে 1000 ভিউজে $1, কোনোটায় 5000 ভিউজে $1। এই যে ওঠানামা, এটা সম্পূর্ণ ভিডিওর উপর নির্ভর করে, অ্যাডের উপর নির্ভর করে। আপনার ভিডিওটি কোন ক্যাটাগরির, চ্যানেল আপনার কত ছোট, আপনার সাবস্ক্রাইব কত, এগুলো সব কিছু আপনার উপর নির্ভর করে। যখন আপনার চ্যানেলটি একটু পুরনো হবে, আস্তে আস্তে সাবস্ক্রাইব বাড়বে, তখন আস্তে আস্তে আপনার আরপিএমও বাড়বে। আপনার চ্যানেলে আস্তে আস্তে বড় বড় দামি দামি অ্যাড আসা শুরু হয়ে যাবে, তখন আপনার ইনকামও বাড়বে। এই হচ্ছে অ্যাড রেভিনিউর প্রসেস। কীভাবে আমরা অ্যাড রেভিনিউ পাই, এই সম্পূর্ণ তথ্য কিন্তু যারা একেবারে নতুন ইউটিউবার তারা সবাই জানেন না। এবং যারা নতুন ইউটিউবে আসছেন বা সাধারণ পাবলিক যারা আছে, তাদের মনে কিন্তু এই জিজ্ঞাসা থাকে যে অ্যাড রেভিনিউ কি এবং অ্যাড রেভিনিউ কীভাবে আসে। একজন ইউটিউবার ইউটিউব থেকে কীভাবে তিনি ইনকাম করেন, কত টাকা ইনকাম করেন, এটা তো সবারই কৌতূহল থাকে যে একজন ইউটিউবার ইউটিউব থেকে কত টাকা ইনকাম করে, কীভাবে টাকা পায়। এটা মানে বলা সঠিক নয় যে কত ইউটিউব ইনকাম করে। তবে একজন বড় ইউটিউবার, যেসব বড় বড় ইউটিউবার আছে, তাদের লাইফস্টাইল দেখলে আপনারা বুঝতে পারবেন যে ইউটিউব থেকে কত ইনকাম করে একজন বড় ইউটিউবার। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার সেই ভাওয়াইয়া গান নিয়ে। আজকে কিছু সুপার হিট বাছাই করা উত্তরবঙ্গের রাজবংশী ভাওয়াইয়া গান, এবং আজকে এই ভাওয়াইয়া গানের সাথে আরও কিছু ভাটিয়ালি গান শোনাবো। আমি ভাটিয়ালি গান অনেক দিয়েছিলাম আমার চ্যানেলে, আজকে তেমনই কিছু ভাটিয়ালি গান আছে। আশা করি গানগুলো আপনাদের ভালো লাগবে। আর আপনারা যদি আমার ইনবক্সে আসতে চান, তাহলে অবশ্যই আমার ভিডিওটি দেখে লাইক সাবস্ক্রাইব করে তারপর কমেন্টস করুন, আমার ইনবক্সে আসুন। যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমি সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।